সুপ্রভাত বন্ধুরা, কেমন আছেন আপনারা? আজ একটা বিশেষ শুভ দিন। আজ হলো মা বিপত্তারিণীর পূজা। তো মায়ের কাছে সকলের মঙ্গল কামনা চেয়ে আজকের দিনটা শুরু করলাম। আমি আপনাদের অনু, হ্যাপি লাইফ উইথ অনুতে আপনাদের সকলকে জানাই মন থেকে অনেক অনেক স্বাগত। এক কাপ চা নিয়ে চলে এসেছি ওপর ঘরে। নিচের ঘরে সমস্ত কাজকর্ম বাসি হয়ে গিয়েছে। আজকে যেহেতু পূজা, তাড়াহুড়ো রয়েছে, সেই কারণেই চাটা আর বসে খাওয়া হলো না। টুকটুক করে হাতের কাজ সামলাতে সামলাতে চাটাও খেয়ে নেব। সকালে বৃষ্টি তো পড়ছেই, সকাল থেকে একদমই থামার নাম করছে না। জানি না ভিজে ভিজে কতটা কাজ করতে পারবো। আসলে কি বলুন তো, একবার বৃষ্টি হয়ে থেমে গেলে সেখানে কাজ করতে সুবিধা হয়। আর যেহেতু আমরা গ্রামের মানুষ, তো এদিক ওদিক করে ছুটোছুটি করে কাজ করতে হয়। শহরের মতো একই ফ্ল্যাটের ভেতরে সব কিছু হাতের কাছে পাওয়া যায় না। এই উঠানের মধ্যে দিয়ে একবার কলপাড়ে যাওয়া, একবার রান্নাঘরে যাওয়া, এই চলতেই থাকে। তবে সকালের দিকে একটুখানি থেমেছে, ভেবেছিলাম যে আকাশটা বুঝি এবার পরিষ্কার হয়ে যাবে, কিন্তু সে ভাবনায় অনেকটা পরিমাণে জল ঢেলে দিল। চা খেতে খেতে আপনাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করছি। এই দেখুন, আমার রজনীগন্ধা ফুলে একটা স্টিক আসতে চলেছে। এখনো পর্যন্ত ফুলের দেখা পাইনি। যেদিন দেখা পাবো সেদিন সবার আগে আপনাদের সঙ্গে শেয়ার করব। আর এরকম সুন্দর পরিবেশের সাথে এক কাপ চা খেতে তো ভীষণ ভালো লাগে, আর দিনটাও বেশ সুন্দর শুরু হয়। মনটা যখন ভালো থাকে, কাজকর্ম তখন খুব ভালো হয়ে যায়। এই যে অফ ক্যামেরায় ঘর দুয়ার পরিষ্কার করে নিয়েছি, ঝাড়ুও দিয়ে নিয়েছি। আর এবার দরজা বন্ধ করে আর এই যে কাপটা নিয়ে চলে যাব। দরজা এই কারণে বন্ধ করতে হয় কারণ বেড়াল চলে আসে, আর বিছানায় উঠে গেলে আমার একদমই ভালো লাগে না। তো যাই হোক, আজকে যেহেতু লুচি পরোটা এইসব প্রত্যেক বাড়িতেই হবে, আলাদা বিশেষ কিছু বলার নেই। আমি ঘুগনি করে নিচ্ছি, সাথে করে নেব সুজি আর লুচি। আর আপনাদের দাদা ভাই আর আমার ছেলের জন্য নিরামিষ ভাত তরকারি করে নিয়ে গ্যাস পরিষ্কার করে নিয়েছি। আসলে সমস্ত কিছুটা যদি ওইভাবে শেয়ার করা যায় তাহলে ভিডিওটা ভীষণ বড় হয়ে যায়। তো সেই কারণেই ছোটোখাটো যেটুখানি পারলাম আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আর ভিডিওর এই পর্যায়ে এসে বলি, যদি কোনো অংশে আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন, আর একটা মিষ্টি কমেন্ট অবশ্যই করবেন। আর আদার মধ্যে সামান্য লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, রুটিন যে মশলাগুলো থাকে সেগুলো দিয়ে কষিয়ে নিয়ে, আর তার মধ্যে আলু আর আগের দিনে ভিজিয়ে রাখা মটর ডালগুলো দিয়ে একটুখানি কষিয়ে নেব। আপনারা তো অনেকেই সুন্দর সুন্দর করে রান্না করেন, তবুও আমি তাড়াহুড়োর মধ্যে আর আমার সংসারে আজকে কি কি হচ্ছে সেইটুখানি আপনাদের সঙ্গে শেয়ার করছি। জানেন, প্রতিটা কাজ করছি কিন্তু আমি খুব ভিজে ভিজে, মানে ছাতা নিয়ে কলপারে গিয়ে আনাজপত্র ধুয়ে আনা ভীষণ কঠিন। ওই যে কিছু একটা মাথায় দিয়ে চলে যাচ্ছি, কিন্তু জামা কাপড় ভিজে গেছে ভীষণ। আর এরই মধ্যে দেখছেন আকাশটাও আরও কালো হয়ে আসছে। এরপরে পূজা দিতে যেতে হবে, স্নান টান করে নেব, রান্নাপত্র সমস্ত কমপ্লিট। আর এখানে আমি একটুখানি শাড়িও পরে নিচ্ছি। আর যেহেতু বাড়িতে নাইটি পরে থাকি সব সময়, স্নান টান হয়ে গেছে। আর একটা সুতির ছাপাই পরে নিলাম, কেননা এই কাদার মধ্যে যদি আমি সাদা লাল পাড় শাড়ি পরে যাই তাহলে শাড়িটাও চেনা যাবে না। জানি না, এই বৃষ্টিতে ভিজে যাব তো বটেই। চলুন আস্তে আস্তে করে রেডি হয়ে নিই। আসলে পুজো দিতে যাওয়াটা অনেকটাই দূরে, আর তারপরেও এই মেয়েদের রান্না বান্না, সংসারের সমস্ত কাজ গোছগাছ করে নিয়ে একটা জায়গায় বেরোতে কিন্তু অনেকটা সময় লাগে। গলাটা ভীষণ ফাঁকা ফাঁকা লাগছিল, তাই ভাবলাম চেনটা অনেক দিন হলো খুলে রেখেছিলাম, গরমের জন্য একদমই ভালো লাগছিল না পরে থাকতে। তো আজকে যেহেতু একটা জায়গায় যাচ্ছি, ভাবলাম যে একটুখানি হারটা পরে নিই। আপনাদের নিশ্চয়ই অনেকদের বাড়িতে আজকে বিপত্তারিণী পূজা উদযাপন হচ্ছে, আবার অনেকে আবার মঙ্গলবারটাও করবে। তবে আজকে যেহেতু শনিবার আর বারটাও ভালো বিপত্তারিণীটা, তাই আজকেই করে নিচ্ছি আমরা।
আর এই যে এখানে রেডি হয়ে গিয়েছিলাম। আসলে কি বলুন তো, সকাল থেকে লোডশেডিং ছিল, তাই ভিডিওটা ভীষণ অন্ধকার লাগছিল, একটু মানিয়ে গুছিয়ে নেবেন। আর এই হলো আমার বাড়ির মন্দির। পূজা সকালেই হয়ে গেছে, আর এখানে আমি ডালাটা সাজিয়ে নিয়েছি। আমাদের যা যা দেওয়ার নিয়ম সেই মতোই দিয়েছি। আর এখানে নিয়েছি দড়িগুলো। এখানে 13টা দুব্বা, 13টা সুতা, 13টা গিঁট দিয়ে দড়িগুলো করতে হয়। আর কিছু ফল, চাল, আলু এইসব নিয়েছি, ধূপ বাতাসা নিয়েছি, সামান্য কিছু আয়োজন। আসলে মন্দিরে পূজা হয়, ওখানেই সমস্ত আয়োজনটা হয়। আর এখানে ঠাকুরমশাই পুজো করছেন। এটা হলো অনেক বছরের একটা মা কালীর মন্দির। আর দেখেছেন পাশেই রথ হয়েছে, একটা ছোট্ট রথ রাখা আছে। আর যেহেতু মায়ের প্রতি বছর মূর্তি এনে পূজা হয়, সেই কারণেই মায়ের যে বেদি বা মায়ের যে পটটা রয়েছে সেখানেই পূজা হয়। এটা কিন্তু অনেক অনেক বছরের পুরাতন, মানে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। আমার বাপিরাও হয়তো জন্ম থেকে এই মন্দির দেখে এসেছেন। আর এখানেই আমাদের সমস্ত পূজা দেওয়া হয়। যাই হোক, পূজা টুজা দিয়ে বাড়িতে চলে এসেছিলাম। আর ভিজে তো গিয়েছিলাম, আবার সমস্ত কাপড় চাপড় ধুয়ে নিয়ে আর এখন বসেছি খেতে। ওই যে ঘুগনিটা করে রেখেছিলাম, তারপরে এসে ভিজে গিয়েছিলাম, কিছু কাজকর্ম করে নিয়ে মায়েতে আমাদের লুচিটা করেছি আর সুজিটা করেছি। এই ছিল আজকে দুপুরের আমাদের লাঞ্চ মেনু। চলে আসুন সকলে মিলে একসাথে খাওয়া দাওয়াটা সেরে নিই। আসলে খাওয়া দাওয়া বড় কথা নয়, আনন্দটাই বড় কথা। যাই হোক, সন্ধ্যা হয়ে গেছে আর নিচে মন্দিরে সন্ধ্যা আরতি দেখিয়ে চলে এসেছি। আর একটা ধূপ নিয়ে চলে এসেছি ওপর ঘরে দেখানোর জন্য। আসলে একবারে দিতে পারি না, নিচের ঘরে সমস্ত কাজকর্ম মিটিয়ে আবার ওপর ঘরে এসে এখানে ধূপ দেখাই। আসলে ওপর নিচে সবসময় করতে গেলে ভীষণ পা হাতের যন্ত্রণা হয়। যারা ওপর নিচে এইভাবে দৌড়াতে থাকে তারাই একমাত্র বুঝবে কি যে কষ্ট। আর এই যে দেখুন, চারিদিকটা বেশ অন্ধকার অন্ধকার হয়ে গেছে। আর এরকম সন্ধ্যা দেখতে আমার তো ভীষণ ভালো লাগে। যেহেতু আমাদের মন্দির আছে নিচেতে, সেখানেই সমস্ত কিছু আরতি, শাঁখ ঘণ্টা বাজানোর, সন্ধ্যা টন্ধা দেওয়ার, সেখানে দিয়ে একমাত্র ধূপ বা প্রদীপ নিয়েই আসি ওপর ঘরে দেখানোর জন্য। তো যাই হোক, এই সুন্দর একটা সন্ধ্যা দেখতে দেখতে আপনাদের সঙ্গে একটু বকবক করে নিলাম। তাহলে আজকের মতো আসি, সকলে খুব ভালো থাকবেন, দেখা হবে আবার।